ঘুচে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। শুভ নববর্ষ। আজকে সকালটা শুরু করলাম কালী মায়ের মন্দির দিয়ে। গুড মর্নিং, শুভ নববর্ষ। ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি। একটা বছর পার হয়ে গেল দেখতে দেখতে, মানে বাংলার একটা বছর পার হয়ে গেল। আর একটা বছরে অনেক কিছুই চেঞ্জ হয়েছে, অনেক নতুন অনেক কিছু চলেও গেছে, আবার অনেক ভালো কিছু হয়েছে আমাদের লাইফে, সবার লাইফেই হয়েছে। আমাদের লাইফে পুপলু এসছে, এটা আমাদের লাইফের বিরাট একটা আনন্দের ব্যাপার। তো আগের বছর যেমন আমরা মানে এত বছর ধরে আমরা 3 জন মিলে গেছি, এই বিয়ের পর থেকে 3 জন মিলে মন্দিরে গেছি। এই বছর যাব 4 জন মিলে, খুব আনন্দ। আর সকালবেলা ঘুম থেকে উঠেছি 8টার সময়, আর স্নান টান সবকিছু হয়ে গেছে, মারও স্নান হয়ে গেছে, মা পুজো দিচ্ছে। আর ওদিকে এখনো মেয়ে আর মেয়ের বাবা দুজনেই ঘুমিয়ে আছে। এখন গিয়ে আমি ওদের তুলবো আর মেয়েকেও উঠাবো। মেয়ে একটু দেরি করে ওঠে, কিন্তু ওকে উঠিয়ে দিব, কারণ ওকেও যেহেতু নিয়ে যাবো। ওকে স্নান টান করাবো না, আমরাই স্নান করেছি। ওকে জাস্ট চেঞ্জ করিয়ে একটু ফ্রেশ করিয়ে খাইয়ে নিয়ে চলে যাবো মন্দিরে, গিয়ে পুজো দেব। কি করি না করি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। আর এই যে দেখো, এখানে দুজনে ঘুমোচ্ছে, মেয়ে আর মেয়ের বাবা একই পোজে ঘুমোচ্ছে। এই যে দেখো, মেয়ের বাবা যা পোজ, মেয়েরও সেম পোজ। আমরা সবাই পরবো হলো হোয়াইট কালারের। তো আমার এই শাড়িটা পরবো আমি, এটা আমার নতুন শাড়ি, এই হোয়াইট কালারের এই শাড়িটা, এটা আমি পরবো। আর এটা লিনেন, হ্যাঁ এটা লিনেন, হোয়াইট অ্যান্ড পিঙ্ক আর অরেঞ্জের মধ্যে আছে, খুব সুন্দর শাড়িটা। আর আমার পুপলু পরবে হচ্ছে এই হোয়াইট কালারের ড্রেসটা। ওর অনেকগুলো ড্রেস হয়েছে, অনেক। এটা পরবে হচ্ছে পুপলু, আর পুপলুর পাপা পরবে হচ্ছে এই হোয়াইট কালারের পাঞ্জাবিটা, পুপলুর আম্মা পরবে হচ্ছে এই হোয়াইট কালারের শাড়িটা। তো আমরা আজকে সবাই হোয়াইট ফ্যামিলি হয়ে যাব মন্দিরে। তো চলো, শাড়িটা ভীষণ সুন্দর, আর পুপলুর ড্রেসটা ওটাও খুব সুন্দর। তো পুপলুর অনেক, যেরকম বললাম যে পুপলুর অনেকগুলো জামা হয়েছে, তার মধ্যে এখানে 3-4টে আছে। চলো তোমাদের দেখাই আগে। পুপলুর 3-4টে জামা, এখানে 3-4টেই আছে, বাদ বাকি সব ঢুকানো আছে। আর আমাদের বাড়ির থেকেও দিয়েছে একটা জামা, সেটা ও একদিন ওকে পরিয়ে দেখেছিলাম যে ওই জামাটা ওর হয় কিনা। তো হয়েছে, অবশ্যই হবে। তো ভাল লাগছিল, তো ওই ছবিটাও তোমাদের সাথে শেয়ার করব, ওই ছবিটাও আমি অ্যাড করে দেবো। তো চলো আগে দেখাই যে আর কি কি হয়েছে। ওকে যখনই জামা পরাই সব ধুয়ে নিই, তো তার জন্য এগুলো হচ্ছে ধোয়া হয়েছে। তো বাড়ি পরার জন্য এই একটা, এটা নেওয়া হয়েছে। আর এটা না, এই একটা রেড কালারের বাটিকের এই জামাটা নেওয়া হয়েছে। এগুলো সব বাড়িতে পরার। এটা একটা হয়েছে, এগুলো সব এসে আজকে সব পরবে। এটা একটা হয়েছে, এই রেড কালারের এই ড্রেসটা হয়েছে, এগুলোকে প্রেস করতে হবে। আর হয়েছে হলো এটা, এটা নেওয়া হয়েছে, এটা আর একটা রেড কালারের, এই দুটো নেওয়া হয়েছে। রেড কালারের একটা আছে, বাকিগুলো হচ্ছে সব ঢোকানো। আর এখন হচ্ছে ওটা খুললে ওরা উঠে যাবে। আমি উঠাবো, অবশ্যই উঠাবো, কিন্তু তার আগে আমি একটু রেডি হবো, তারপরে গিয়ে পুপলুকে উঠাবো। এই যে এই 8:30 থেকে 9:30 মাঝখানে আমি কিন্তু অনেক কিছুই করে নিয়েছি, মানে রান্নাঘরের কিছু রান্না বান্না করেছি, সবকিছু করেই আজকে বের হচ্ছি। আরো 2টো রান্না বাকি আছে, সেগুলো এসেই করব। আর এখানে দেখো পুপলুকে উঠিয়ে দিয়ে ওকে খাইয়ে দাইয়ে সবকিছু করে রেডি করিয়ে দিয়েছি। এখন শুধু মা ওকে ক্রিমটা লাগিয়ে এই যে কাজলের টিপটা দিয়ে দিচ্ছে। শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। এই যে টিপ 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 টিপ, হ্যাঁ টিপ 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 টিপ, হ্যাঁ এই যে টিপ, এই যে টিপ, এই যে টিপ, হ্যাঁ হ্যাঁ। ওটা ধরে না তো, ওটা ধরতে হয় না তো। ফাইনালি আমরা সব পরিবারে রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি হলো মন্দিরে। আমরা একদম সাদা ফ্যামিলি, যেরকম বলেছিলাম হোয়াইট ফ্যামিলি হয়ে যাচ্ছি মন্দিরে এই বছর। একটু লেট হয়ে গেল, আর রান্না বান্না সব মোটামুটি কমপ্লিট, শুধু একটা রান্না বাকি, এসে করবো। তো চলো এখন মন্দিরে যাওয়া যাক। আমরা গণেশ পূজা মেনলি অক্ষয় তৃতীয়াতে করি, তো এই বছর ভাবলাম যে না, পয়লা বৈশাখেই করে নিই। তো তার জন্য একদম গণেশ ঠাকুর নিয়ে এসেছি, মন্দিরে গিয়ে গণেশ ঠাকুরটা পুজো দিয়ে নতুন বছরের সূচনা করব। এই বছর একটু প্ল্যানটা চেঞ্জ করা হলো। এখন তো কারো যাওয়া অসম্ভব। তো ফাইনালি আমরা সবাই বেরিয়ে পড়লাম। আর এই যে দেখো আমাদের এই ম্যাডামকে, কি খুশি, বাপরে বাপ। প্রথম যাচ্ছে মন্দিরে পুজো দিতে, না প্রথম মন্দিরে পুজো দিতে, পয়লা বৈশাখে প্রথম যাচ্ছে পুজো দিতে। তো এখন যাবো হলো মিষ্টির দোকানে, মিষ্টি কিনবো, তারপরে একদম সোজা চলে যাবো হলো যোগমায়া কালী বাড়িতে। হ্যাঁ হ্যাঁ মা, যাচ্ছি যাচ্ছি।
আমাদের পুপলু ঘুরতে যাবার নাম শুনলে এত খুশি হয়ে যায় না, তার মধ্যে আজকে সকাল থেকে। আচ্ছা, ওকে কিন্তু স্নান করিয়ে নিয়ে যাচ্ছি না, এত সকাল সকালে ওকে স্নান করাবো না। মাসি আসবে, মাসি স্নান করাবে। আমরা সকালবেলা শুধু ওকে উঠিয়ে একটু ফ্রেশ করে নিয়ে চলে যাচ্ছি, তার আগে তো খাইয়ে দিয়েছি বললামই। আর এই যে দেখো, কথা বলতে বলতে চলে আসলাম মন্দিরে। মন্দিরে কিন্তু ভালোই ভিড় হয় এই টাইমটার থেকে, আস্তে আস্তে ভিড়টা বাড়ে। তো আমরা প্রত্যেক বছর সকাল সকালই আসি, এই বছর একটু লেট হয়ে গেল, যেহেতু মেয়ে ছোটো তার জন্য। প্রত্যেক বছর তার সমান হয় না। তো ফাইনালি আমাদের কিশমিশকে নিয়ে আমি মন্দিরের ভিতরে চলে আসলাম, আর পাপা মেয়েকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে সবাইকে। আর এদিকে দেখো আমি কি যে করছিলাম, পেছন দিকে তাকিয়ে কাকে যে দেখছিলাম। আর এদিকে মায়ের পুজো তো সকাল থেকেই শুরু হয়ে গেছে, অনেক ভোরবেলার থেকে কিন্তু শুরু হয়। আমাদের জলপাইগুড়িতে সব মন্দিরেই ভিড় হয়, কিন্তু এই মন্দিরটাতে সব থেকে বেশি ভিড় হয়। এখন তো আবার অনেকেই নিজের বাড়িতে পুজো করে। আমাদের যোগমায়া কালী বাড়িতে শিব মন্দির, লোকনাথ বাবা মন্দির, তারপর কালী মন্দির, তিনটেই আছে। আর এখানে বাসন্তী পুজোও হয়, কিন্তু দুর্গা পুজোও হয় দুর্গা পুজোর সময়। আর এই শিব মন্দিরটাতেই কিন্তু ওই যে গণেশ ঠাকুর যারা নিয়ে এসেছিল, সেই গণেশ ঠাকুরের পুজো হচ্ছে। আর এখানে পুপলু কাজ ছিল, আমি ওর হাত থেকে একটা ব্যাগ ছিল, সেই ব্যাগটা নিয়ে নিয়েছিলাম তার জন্য। ওইদিকে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আসলাম লোকনাথ বাবা মন্দিরে, এখানে পুজো দিব। চলো তাহলে যাওয়া যাক। অলরেডি পুপলু আর ওর পাপা চলে গেছে, মাও চলে গেছে। কালী মন্দিরে জয় পুজো দিয়েছি, শিব মন্দিরে মা পুজো দিয়েছি গণেশ ঠাকুরের। আর এখন আমরা চলে এসেছি লোকনাথ বাবার মন্দিরে। এই মন্দিরে আমি পুজো দিব। আর এখানে দেখো কিশমিশ খেলছে, মাটিতে বসে বসে হামাগুড়ি দিচ্ছে। আর মা ওই আপেলটাকে নিয়ে বলছে যে এটা নিয়ে আসো। এখানে দেখো আমি লোকনাথ বাবা মন্দিরে পুজোটা করছি। আমাদের পুজো কিন্তু হয়ে গেছে। আমরা যখন এসেছিলাম তখন একটু ফাঁকাই ছিল, আর এখন ভিড়টা বেড়ে গেছে। তো ফাইনালি আমাদের এখানে পুজো দেওয়া কমপ্লিট। এখন যাব হলো বাড়িতে। ও অলরেডি বের হয়ে গেছে, ও বেরিয়ে ওখানে গাড়ির সামনে চলে গেছে। আর এখানে এখন আমরা যাচ্ছি, অনেকটা লেট হয়ে গেছে, মনে হয় যে মাসিরা এসে বসে আছে। যত সময় যাচ্ছে ভিড় ততই বাড়ছে। আর এদিকে দেখো আমাদের পুজো দেওয়ার যেহেতু হয়ে গেছে, তাই আমরা বেরিয়ে চলে আসি। বাড়ি যাওয়ার সময় আমরা প্রত্যেক বছরই রাস্তার থেকে টিফিন করি, তো এই বছর যেহেতু পুপলু আছে তার জন্য আমরা টিফিনটা বাড়িতেই নিয়ে যাচ্ছি। পুচকু আসছে, ট্র্যাডিশন চেঞ্জ, বসে খাওয়া সিস্টেম শেষ, এখন হচ্ছে প্যাকেট। বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। দেখি একা খেতে পারি তো। বাড়িতে এসেই দেখি যে পুপলুকে স্নান করাতে চলে এসছে রূপামাসি, আর শুক্লাদিও চলে এসছে ওদিকে। তো এখন চলো পুপলুকে স্নান করিয়ে নেওয়া যাক। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, এই তো রূপামাসি এসে বসে আছে তখন থেকে। চলো তাহলে যাই, ভেতরে গিয়ে ড্রেস চেঞ্জ করি, আবার আসছি কিছুক্ষণ পর। চলো আমরা সকালে ফটাফট ব্রেকফাস্টটা সেরে নিই। প্রতি বছরের নাই এই বছরও আমাদের লুচি পর্ব শেষ হলো সকালে। প্রত্যেক বছর তো দোকানেই খেতাম, এই বছর বাড়িতে নিয়ে এসে খেলাম, কারণ পুপলু যেহেতু আছে তার জন্য। সানটার সব কমপ্লিট। ও পুপলু মা, তুমি আমাকে বলো। পুপলু মা নিজের গাড়িতে বসছে। চেঞ্জ করিনি, এখন যাবো। অনেকগুলো রিল বানালাম, তো চলো নিচে যাই ফটাফট, গিয়ে ড্রেসটা চেঞ্জ করে রান্নাঘরে ঢুকি। আজকে আমি রান্না করার দায়িত্বটা নিয়েছি তার জন্য। আছে কখন খাওয়া হবে? তুমি বললে আজকে আর খাওয়া হবে না, এমন করলে আমি এতদিন মানে কোনোদিন রান্না করে খাওয়াই নাই। স্পেশাল কোনোদিনও কিনে দেয় নাই, বলে ড্রেনে জল দিয়ে হয়। পয়লা বৈশাখে বললাম যে না কিনে দেবে। আগে আমাদের ছোটবেলায় রাস্তা দিয়ে বরফ যেত, পেপসি যেত, তো তখন বাবা মাকে বলছে আমাদেরকে কিনে দাও, তো কিনেও দিত। গোপাল ক্ষীর কুলফি, কনফি কা দুশমন গোপাল ক্ষীর কুলফি। অনেক বছর আবার সেই ছোটবেলার মতন এরকম রাস্তা দিয়ে যাচ্ছিল, তো কিনে খেলাম। আবার ছোটবেলার কথা মনে পড়ে গেল। মাকে বললাম যে তুমিও কি খাবে, চলো তুমিও একটা খাও আমি একটা খাই। তো দুটো নিলাম, আমি আর মা দুজন মিলেই খাচ্ছি। কুলফিটার অনেস্ট রিভিউ দিবা। একদম ভালো না, একদম জঘন্য। ঠিকই বলছো তুমি, ট্রেনের জল দিয়ে মনে হয়। তো এই জন্য বলে যে গরিবের কথা বাসি হলে ফলে, ঠিক আছে? জঘন্যের থেকেও জঘন্য। সব রান্না কমপ্লিট, এখন শুধু দই কাতলাটা বাকি। আর হচ্ছে এই যে একটু করলা কাটছি, করলা ভাজি। আজকে আমাদের মেনুতে আছে ভাত, ডিমের কারি, ডাল, তারপর কি ভাত, শাক, ওটা আরে কিন্তু শাকটা নাম ঠিক আছে, শাক, তারপর হচ্ছে দই কাতলা, চাটনি, আর করলা ভাজাটা এখন করলাম, করলা ভাজা করবো। বাকি আর একটা শাক হচ্ছে সে মিষ্টি কুমড়ার ডোগার শাক, আর পুপলুর খাবার একটু। তথাস্তু। কি রান্না হচ্ছিলে? রেডি আমার দই কাতলা। ফাইনালি আমার দই কাতলা রেডি। প্রথম রান্না করলাম দই কাতলা, জানি না কেমন হয়েছে, খেয়ে বলবেন। এই প্রথমবার কিন্তু আমি রান্না করলাম হলো এই দই কাতলাটা। আর সত্যি কথা বলতে আমি তোমাদেরকে এটার রিভিউ দিইনি, এটা দারুণ হয়েছিল খেতে। মা আর আমি দুজনেই খেয়েছিলাম, জয় তো মাছ খায় না তাই ও খায়নি। মাও খাওয়ার পর বললো যে ভালো হয়েছে খেতে, সত্যি ভালো হয়েছিল।
এখন আমরা খাওয়া দাওয়া করবো। বাড়িতে ভালো মন্দ রান্না করবো না, বাড়িতে রান্না এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপর ঘুমো করবো, তারপর আবার বিকালটা খাবো আমার সঙ্গে। আমি যখন চলে যাবো বাবা থাকবে। এত কিছু রান্না করার পর আমার পুকুর খাবার হচ্ছে এইটা। চলো তাহলে পুকুরি খাইয়ে নি। বাবা বাঁচাও, বাবা বাঁচাও, বাঁচাও, মাম্মা ধরছে আমাকে খাওয়ানোর জন্য। এই টাইমটা শুধু মাম্মাকে আমার সব থেকে বিরক্তি লাগে, পছন্দ হয় না। বাদ বাকি সবসময় মাম্মাকে। এখন চলবে যুদ্ধ, যুদ্ধটা শুরু হোক। দেখো এখন এই যে একটা গলায় দিবে, ব্যাস গলায় দিয়ে আমি খাবো না। আজকে বিকালে ঘুরতে যাবো, আজকে শুভ পয়লা বৈশাখ না। ওইদিকে এখন যুদ্ধ চলুক, আমি যাই একটু কাজ করে আসি। 3টা আর আমি এই জাস্ট ভাত নিয়ে আসলাম। ও জাস্ট এই মাত্র বেরোলো, ও খাওয়া দাওয়া করে এখন বেরোলো। আর এখন হচ্ছে আমি লাঞ্চ করব, আমি করে মা খাবে। আর পুপলুর খাওয়া হয়ে গেছে, তখনই খাওয়ালাম। তো চলো এখন খেয়ে নিই, তারপর আবার আসছি কিছুক্ষণ পর। এখন বাবা আর মেয়ে যাচ্ছে ঘুরতে। মেয়ে ঘুম থেকে উঠে গেছে, উঠে এখন ঘুরতে যাচ্ছে। পাপা ছিল না, পাপা এক্ষুনি আসলো। ঘুম থেকে ওঠার বাবার সাথে তো ঘুরতে গেল, সাথে আমিও পিছন পিছন চলে গেছিলাম। এই যে এখন আসলাম, এখন চা বানাবো। 7টা, আমরা সবাই চা নিয়ে বসছি। আর সাথে হচ্ছে আমাদের কিশমিশ মুড়ি নিয়ে বসছি। আমরা চা খাবো, কিছু খাবে না, তার জন্য হচ্ছে বাড়িতে মুড়ি। এটা খাবার থেকে বেশি ছড়াবে। ওই যে দেখো দেখো দেখো। তো এখন আমরা সবাই মিলে চা আর মুড়ি খাই, আর একটু পরে আবার আসবো পয়লা বৈশাখ নিয়ে, মানে যাবো হালখাতা করতে। তো এই যে পাপা চলে আসছে, বেবির রিয়াকশন। পাপাও চলে আসছে, আমরা রেডি হয়ে গেছি। এখন আবার যাবো আমরা সেকেন্ড হাফে ঘুরতে। কি হয়েছে? কি বলি না, এখন এই যে গাছ উঠবে, এই যে শুরু ওর আমার সঙ্গে গাছে ওঠা। ভাবছিলাম যে নর্মাল জিন্স টপ পরে যাব, কিন্তু ভাবলাম যে না, পয়লা বৈশাখ থাক, জিন্স টপ আর পরবো না, শাড়িই পরি। কি কি হয়েছে? নিয়ে যাবো বলছি না? চল চল চল, নিয়ে যাচ্ছি তো বাবা, চল বাবা চল। তো এই তো আমরা রেডি হয়ে এখন বেরোলাম, যাচ্ছি এখন একটু হালখাতা করতে, তারপর ওখান থেকে যাব আমাদের বাড়িতে। ছোটবেলা থেকেই না পয়লা বৈশাখের এই হালখাতা ব্যাপারটা খুব ভালো লাগতো, খুব আনন্দ হতো। মানে বাবা যেত হালখাতা করতে, প্রচুর মিষ্টির প্যাকেট নিয়ে আসতো, সেগুলো খুলতাম, খুলে খুলে দেখতাম, ওটা একটা আলাদাই আনন্দ ছিল। সে এখনও বাবা যায়, এখনও অনেক অনেক প্যাকেট নিয়ে আসে, মিষ্টির প্যাকেট। সে মিষ্টি খায় চায় না খায়, কিন্তু দেখতে খুব ভালো লাগতো। আর এখনও সেটা দেখতে ভালো লাগে, বড় হয়েছে ঠিকই, কিন্তু সেটা দেখতে ভীষণ ভালো লাগে। তো এখন আমাদের হালখাতা করা হয়ে গেছে, এবার চলে আসলাম বাড়িতে। অ্যাজ ইউজুয়াল বাবা বাড়িতে নেই, বাবা গেছে হলো হালখাতা করতে, একটু পরেই চলে আসবে। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর বাবা চলে এসছে বাড়িতে। এই যে দেখো, বাবা এসে বাবা আর নাতনি দুজন মিলে একদম ঘোরা ঘোরা খেলছে। তো এখানে বাবা ওর সাথে খেলতে খেলতে হাঁপিয়ে গিয়ে এখানে বসে পড়লো, আর আমি পুপলুকে কোলে নিয়ে নিলাম। এরপর যেহেতু অনেক রাত্রি হয়ে গেছে, আমাদের বাড়িতেও আসতে হবে, তো তার জন্য আমাদের সব মিষ্টি টিষ্টি দিয়ে দিয়েছিল। তো এখন এগুলো নিয়ে আমার বাড়ি চলে যাব। তো চলো এখন এখান থেকে বেরোনো যায়, যেহেতু আগে বললাম যে অনেকটাই লেট হয়ে গেছে। হ্যাঁ সত্যি 11:30 কিন্তু বেজে গেছে। হাই গাইস, এখন বাজে হলো 1টা, মানে রাত্রি 1টা হয়ে গেছে। বাড়ির থেকে আসার পর আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, পুপলু একদম গাড়িতে উঠিয়ে ঘুমিয়ে গেছে। তারপর থেকে মেয়েকে আর তো খাওয়াতেই পারলাম না, ও ঘুমের মধ্যে 1-2 ঝিনুক খেয়েছে, তারপরে খেলোই না, পুরোটাই নষ্ট হলো। যাই হোক, ও ঘুমিয়ে গেছে, তো ওকে আর উঠালাম না, তো ঘুমোচ্ছে। আর পাপাও উঠে গেছে বিছানাতে, আমি এখন ফ্রেশ হয়ে আসলাম। আর এই তো আজকে পয়লা বৈশাখটা আমাদের এভাবেই কাটলো। তোমাদের কার কীরকমভাবে কাটলো আমাকে অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি তোমরা এতদূর পর্যন্ত দেখে থাকো তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর আমার ফেসবুক পেজ থেকে যদি তোমরা এই ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে দিও, পাশে থেকো। তাহলে চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই। আর এই বছরটা যেন তোমাদের সবার খুব ভালো কাটে। টাটা।